আজকে আমি সকালের জলখাবার অথবা বিকেলের টিফিনের জন্য খুবই সুস্বাদু ও অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে ঝটপট তৈরি হয়ে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটি আমি এই এক বাটি সুজি দিয়েই বানাবো। তো এখানে এক বাটি সুজি নিয়েছি আমি। তো সুজি প্রথমেই বড় সাইজের একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে সরু দানার সুজি ইউজ করেছি, আপনারা চাইলে মোটা দানারও সুজি ব্যবহার করতে পারেন। এক বাটি সুজির জন্য আমি হাফ বাটি টক দই নিয়েছি। এখানে টক দই আমি ঘরে জমানো টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে সেই টক দই ব্যবহার করতে পারেন। তো হাফ বাটির থেকে কিছুটা কম জল দিলাম আর 2 টুকরো আদা দিচ্ছি আর এখানে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে 2 টেবিল চামচ তেল দিলাম। এবার এটিকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো তেল দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি ভীষণই নরম আর সফট হবে। তো এখানে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি বড় সাইজের পাত্রের মধ্যে এই পেস্ট ঢেলে নিচ্ছি। এবার আমি আরও হাফ বাটি জল এই মিক্সির বাটিটার মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর জল কিন্তু এতে দেব না। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো গোটা জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন মতো বেকিং সোডা আর হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটারটা যত ভালো ফেটানো হবে রেসিপিটা তত নরম ও তুলতুলে হবে। আমি কিন্তু এখানে এক বাটি সুজির জন্য হাফ বাটি দই আর হাফ বাটি জল ব্যবহার করেছি। আপনারা যে পাত্র মেপে সুজি নেবেন সেই পাত্র মেপে সমস্ত উপকরণগুলো নেবেন, দেখবেন খুব ভালোভাবে রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। তো ব্যাটার কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি একটি থালা নিয়েছি, থালার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে গোটা থালায় এইভাবে তেল মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটার তৈরি করে রাখলাম সেই ব্যাটার এই থালার মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এখানে থালার মধ্যে ব্যাটার ঢেলে নিয়েছি আর আগে থেকেই কড়াইয়ে জল গরম করে রেখেছিলাম। এখন এই গরম জলের মধ্যে একটি বাটি বসিয়ে তার ওপরে কিন্তু এই থালাটা বসিয়ে দিলাম। এখন আমি ওপর থেকে কাশ্মীরি মির্চ পাউডার ছড়িয়ে দেব। এইভাবে আঙুলে করে কাশ্মীরি মির্চ পাউডার নিয়ে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি রেসিপিটি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কাশ্মীরি মির্চ পাউডার নাও দিতে পারেন। তবে আমি যে পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার এখানে ব্যবহার করলাম তাতে কিন্তু ঝাল খুব একটা হয় না। এবার আমি এটিকে ঢাকা লাগিয়ে 7 থেকে 8 মিনিট ভাপে হতে দেব। তো 8 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, এখানে কিন্তু রেসিপিটি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চারিদিকটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। তো ওপরে কাশ্মীরি মির্চ পাউডার ছড়িয়ে দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়, একটু স্পাইসি ভাব আসে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সকালে জলখাবারে বানাতে পারেন অথবা স্কুল কলেজের টিফিনের জন্য কিন্তু বানাতে পারেন। তো এটি আমি অন্য থালার মধ্যে ঢেলে নিলাম। এবার এটিকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু এখানে পিৎজা শেপে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন।
এইভাবে পিৎজা শেপে কেটে যদি রেসিপিটা বানিয়ে বাচ্চাদের সামনে দেন, তাহলে বাচ্চারা কিন্তু মনের খুশিতে নিমেষেই খেয়ে ফেলবে। অথবা বাড়িতে কোনো যদি অতিথি আসে, সেক্ষেত্রে এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। অতিথিরা খেলে কিন্তু জিজ্ঞেস করতে আপনাকে বাধ্য হবে যে রেসিপিটি কিভাবে বানিয়েছেন। তো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু এইভাবেও খাওয়া যায়, তবে এর স্বাদ আরও একটু বাড়ানোর জন্য আর এর মধ্যে একটু ক্রিস্পি ভাব আনার জন্য এটিকে আমি তেলে একটুখানি ভেজে নেব। তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে 1 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার আগে থেকে যে টুকরোগুলো কেটে রাখলাম সেইগুলো এই তেলের ওপর দিয়ে 2 মিনিট মতো একটুখানি ভেজে নেব। বন্ধুরা, সন্ধেবেলায় কিন্তু বাচ্চারা কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে। সেক্ষেত্রে একঘেয়েমি জিনিস রান্না করে দিলে বাচ্চারা খেতে চায় না। তো আপনারা এই রেসিপিটি বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। এখানে এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি, অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে সমস্ত পিসগুলো উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এক পিঠের কালার হালকা চলে এসেছে। এবার অপর পিঠও এইরকমভাবে ভেজে নিচ্ছি, হালকা ফ্রাই হলে এগুলোকে তুলে নেব। বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত হেলদি একটি রেসিপি, কারণ সুজি দিয়ে বানানো। সুজি তো এমনিতেই ভীষণ হেলদি বা প্রোটিনে ভরপুর, তার উপরে এখানে কিন্তু কম তেল আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা আছে। তাছাড়া যারা ডায়েট করছে তাদের পক্ষেও কিন্তু রেসিপিটি খুব ভালো। একটা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। তাছাড়া এর মধ্যে টক দইও দেওয়া আছে। টক দই কিন্তু আমাদের শরীরের ওজন কম করতে অনেকটা সাহায্য করে। বন্ধুরা, অনেক সময় আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে সকালের জলখাবার বানাতেও কিন্তু দেরি হয়ে যায়। তো সেই দিনগুলোতে আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো একটি পিস আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা নরম ও কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সফট, দেখেই মনে হচ্ছে। তো এইভাবে সুজি দিয়ে রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।